মুহাদ্দিসিনে কেরাম তারা তাফসীর করতেছেন, তারা বলতেছেন ওই দিনের লম্বা হলো 16 মাইল। আমার নবীজি কই যে আমার মাথার টুপিটা পড়ে যায়, আমার টুপিটা এইভাবে যখন তাকায় তোমার দিকে আমার টুপিটা পড়ে যায়। আমার নবীজি কি করলেন? ফা আশারাত ইলাইহাল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শাহাদাত অঙ্গুলি দিয়ে, আপনারা জানেন, হ্যাঁ, আসমানের চাঁদকে নবীজি 2 টুকরা করেছিল। আপনারা এই কথা জানেন কিনা? জিন 16 মাইল, আশারাত ইলাইহাল জান্নাহ। নবীজি ইশারা করা মাত্র 16 মাইল লম্বা জিন মাত্র 9 হাত হয়ে গেছে। মাত্র 9 হাত, 16 মাইল লম্বা জিনটা। এবার জিন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে অনেক খাটো খাটো মনে হয়। আমি নবীজির কষ্ট হই, এই জন্য এই মুআজিজা দেখাইলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমারে মুসলমান বানান। তুমি যে বললা তোমার বাড়ি আমি চিনব না, তুমি কও তোমার বাড়িটা কই? ইয়া রাসূলুল্লাহ, চিনতেন না তো কইছি, আবার কি কইতাম? তোমার বাড়ি কই? আমি আনা আলাম, আমি নবী জানি, আমি নবী জানি তোমার বাড়ি কই। তোমার বাড়ি হলো কুহে কাহাফে। যারা মদিনা শরীফ হজ করতে গেলেন, আমার ভাইদের মনে জানবেন, মদিনা শরীফ থেকে উত্তরে একটা আছে ওয়াদি আল জিন এলাকা আছে নাকি? জিন পল্লী, জিন ওয়াদি আল জিন, জিন পল্লী। ওই জায়গার মধ্যে মদিনা শরীফের রাস্তাটা এরকম, মদিনা শরীফ থেকে ওয়াদি আল জিনের রাস্তাটা এরকম। মদিনা শরীফ উঁচা উঁচা জায়গায়, আর ওয়াদি আল জিন কি? কিন্তু হাজী সাহেবরা যখন এইভাবে পানি ঢালে, আপনারা বলুন, এখানে যদি পানি ঢালি, পানি ঢাললে কি পানিটা উপরে উঠবে না নিচে নামবে? আর একটু জোরে আব্বা, নিচে নামবে, কারণ এটাই তো সিস্টেম। কিন্তু ওয়াদি আল জিন যদি কোনো মানুষ যায়, ওখানে যখন পানি ঢালে, পানি নিচে না যাইয়া উপরের দিকে উঠে। যদি কোনো জগ, যদি কোনো আপনার বোতল ফেলে দেয়, এটা নিচে নিচে না যায় উপরের দিকে উঠে। যদি কোনো গাড়ি নিউটেলে রেখে দেয়, 100, 110, 20, 150 টান পর্যন্ত উঠে যায় নিউটেলে রাখলে মদিনার দিকে। এবার আমার নবী বললেন, জিন, দেখেন কি কারবারটা হইছে। ও জিন, তুমি বলতেছো তোমার বাড়ি আমি চিনব না। ও জিন, আমি তোমার বাড়ি চিনব না, তুমি কও তোমার বাড়ি থেকেও 3 মাস, সালাসাতুন আশহুর, 3 মাসের রাস্তা তোমার বাড়ি থেকে দূরে। ওই যে একটা বিশাল বড় কূপ আছে, বলো তুমি কূপের মধ্যে যাইতে পারবা না? এটা কোনো ব্যাপার না হুজুর। কেউ আপনি মনে করেন এই নোয়াগাঁও পাক নূরে মদিনা পাক দরবার শরীফ থেকে চাঁদপুর মতলবে যাইতে একটা জিনের কয়দিন লাগবে? বুঝতেছেন না মনে হয়? আওয়াজ দিয়ে বলেন, কয়দিন লাগবে? ক ঘন্টা লাগবে? ক মিনিট লাগবে? 1 সেকেন্ড। কত সেকেন্ড? কারণ জিনদেরকে আল্লাহ এত ভাবা দেয়। জিনে কইতেছে, হুজুর কোনো ব্যাপার না, আপনি আমার কোন হালে। এবার জিনকে ডাক দিয়ে বললেন, তুমি ওই জায়গার মধ্যে যাইবা, ঠিক আছে। ওই কূপের লোকেশন বলে দিলেন। আমার নবীজি ডাক দেয়া বললেন, ওই কূপের ভিতরে একটা প্রাণী আছে। দেখেন আসল খবর কেমন আমার নবী করে। ওই কূপের ভিতরে একটা বিশাল বড় প্রাণী আছে। ওই প্রাণীটা কত বেশি লম্বা, ওই প্রাণীটার মাথার ওজন কত, ওই প্রাণীটার মুখ কয়টা, ওই প্রাণীর জিকির কি, আর ওই প্রাণীর খাবার কি, যদি তুমি বলে দিতে পারো, আমি তোমার কালেমা পড়ায়া মুসলমান বানায়া দিব। কারণ সে একটা বড় কথা বলছিল আমার নবীর সামনে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি আপনি চিনলেন না, এই জন্য নবীজি তার কঠিন পরীক্ষার মধ্যে নিক্ষিপ্ত করলেন। দেখেন মজার আলোচনা। এবার জিন একটা দৌড় মারল, যাইতে 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 কুহে কাহাফের মধ্যে গেছে। সালাসাতুন আশহুরিন, 3 মাসের রাস্তা দূরে কূপের কাছে গেছে। কূপের কাছে গেছে, যেদিন গেলেন, একদিন গেল নবীর কাছে আসে না, রিটার্ন 2 দিন গেল নবীর কাছে আসে না, 3 days, 3 দিন হয়ে গেল। 3 দিন পর্যন্ত যখন নবীর কাছে আসে না, মাত্র মসজিদে নববী থেকে যোহরের নামাজ আদায় করলেন। নবীজি আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর, ও আবু বকর,
বকর জিনকে পাঠাইছি কয়দিন? বাবা আরেকটু জোরে। আজকে 3 দিন হইল জিনেরে পাঠাইছি, কিন্তু জিনের এ পর্যন্ত কোনো খবর নাই। ব্যাপার কি? এবার আবু বকর সিদ্দিক দেখেন কেমন একটা ঈমানি উত্তর দিলেন। ডাকতে বলে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এটার ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকী বলতে পারতো না যে ওয়াল্লাহ, শুধু একমাত্র আল্লাহ, ওয়াল্লাহু আ'লাম, শুধু আল্লাহ পাক জানে। কিন্তু আবু বকরের ঈমান ছিল আল্লাহ যেমন জানে নবীও। সুবহানাল্লাহ বলবেন না? এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া বললেন, ইয়া রাসূল আল্লাহ, নবীগণ, আল্লাহ জানে এবং তার রাসূল জানেন, আমি আবু বকর জানি না গো নবী। নবী নবী ইয়া রাসূল আল্লাহ, আমি জানি না। আমার নবীজি ডাক দিয়া বলেন, আবু বকর দেখো, অপেক্ষা করো, কি হয় এখন। মুহূর্তের মধ্যেই, কিছুক্ষণের মধ্যেই দেখা গেল, কিছুক্ষণের মধ্যে জিনটা আমার নবীর সামনে চলে আসছে, বৃদ্ধা একবারে সুবা। ভালো লাগে তো না? একবার ভিজেছে বা মাথার মধ্যে পানি, মাথার মধ্যে পানি টপ টপ করে পড়তেছে। আর ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, নবী রে, আপনি কোন কূপের মধ্যে আমারে পাঠাইলেন? ওই কূপের দিয়ে তলা নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। ওই কোন কূপের মধ্যে পাঠাইলেন? কূপের দিয়ে তলা নাই। আপনারা আওয়াজ দিয়ে বলেন, কূপের তলা আছে না নাই? আরে জোরে কোন না, শুনো না, কূপের তলা ঠিকই আছে। আমার নবী ডাক দিয়া কই, কূপের ঠিকই তলা আছে, আসলেই তুমি জিনের শক্তি না। এই জন্য মনে রাখবেন, জিনের চেয়েও মানুষের পাওয়ার বেশি। কারণ সুলাইমান নবীর যে সিংহাসন যিনি এনে দিয়েছিলেন কোন জিন নয়, এনে দিয়েছিলেন তিনি সুলাইমান আলাইহিস সালামের আপন খালাতো ভাই আসফ ইবনে বারখিয়া। সুবহানাল্লাহ বলেন। এবার আমি আপনাদেরকে সুন্দর কতগুলা কথার কিছু কিছু কথা মালা শুনিয়ে দিব। আমার এখানে কতগুলা মহব্বতের মানুষ আছে। আমার জীবনে অনেক জায়গায় আমি আলোচনা করি। আমার ভাই যে পরিচালনা করেন, অনেক মায়াবী কথা বলেন, অনেক সুন্দর পনক্ত দিয়া উপস্থাপনা করেন, আমার খুব ভালো লাগে। এখানে আমার ভাই সেখানে অসংখ্য আলেম ওলামা আছেন, আপনারা মুরব্বীরা এখানে অনেক মানুষ বসে আছেন। আমার নবীজি ডাক দেয়া কই, জিন কূপের তলা নাই কেমনে? ও 3 দিন পর্যন্ত ডুবাডুবি করলাম, 16 মাইল জিন। কেউ এই বাবা, আপনি 3.5 হাত, আপনি কি পানির তলে ডুব দিলে কি 3.5 হাত তলে হয়ে যাবেন? আরো বেশি যাবেন? বেশি যাওয়া সম্ভব না। আপনি 3.5 হাত, আপনি যখন পানির মধ্যে দাঁড়িয়ে রয়েছে, এর মধ্যে 3.5 হাত তলে গিয়ে রয়েছে। এবার যখন ডুব দিচ্ছেন আরো 3-3.5 হাত গেছেন কিরা? আমার নবীজি ডাক দিয়া বলে, তুমি 16 মাইল জিন আরো চলে গেলা কেমনে? খবর পাইলা না? আমার নবীজি ডাক দিয়ে বলে, আইনা আবু বকর, ও আবু বকর, তাড়াতাড়ি সামনে আও। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আমি সামনে আছি। আমার নবীজি বলেন, 2টা হাঁটু তোমার, 2টা হাঁটু আমি নবীর 2টা হাঁটু মুবারকের সাথে লাগাইয়া দাও। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক এইভাবে উত্তরটা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন আপনার সাথে বেয়াদবি করার দুঃসাহস করি নাই। হিজরতে যাওয়ার সময় যখন গুহার ভিতরে ঢুকলাম, দেখি এর ভিতরে গর্ত দেখা যায় অনেকগুলো। আবু বকর পাগড়ি খুললাম, আর পাগড়ি খুললাম, প্রত্যেকটা গর্তের মধ্যে চিরা চিরা, ওই গর্তের ছিদ্রগুলা বন্ধ করলাম। দেখি একটা ছিদ্র খোলা, ওই ছিদ্রের মধ্যে নিজে পা দিয়ে রাখলাম, আপনি নবী আরাম করছেন। একটা আশেক ছিল, ওই সাপ কি করলো? থাকবে যে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, কারি মিজানুর রহমান আজিজ সাহেবের আগমন। মারহাবা বলেন। ভালো লাগে না খারাপ লাগে? এই আলোচনা শেষ করে দেবো, মাত্র 3-4 মিনিট লাগবে, একটু দেখেন। আবু বকর সিদ্দিককে বলেন, হে আবু বকর, আমার 2টা হাঁটু মুবারকের সাথে কেমন আছে দেখেন, একটু খেয়াল করেন।
আমার দুইটা হাঁটু মুবারকের সাথে তোমার দুইটা হাঁটু লাগায় দাও। ইয়া রাসূলুল্লাহ, আমাকে বেয়াদবি করতে বলিয়েন না। আমার নবীজি বলেন, তুমি কি কোরআনের এই আয়াত পড়ো নাই? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, তুমি কি আয়াত পড়ো নাই? আমি নবী যেটা হুকুম করি এটা তোমাদের জন্য ফরজ হয়ে যায়। এবার ডাক দিয়া বললেন, আবু বকর, আমি নবী হুকুম করেছি তোমার দুইটা হাঁটু আমার নবীর দুইটা হাঁটু মুবারকের সাথে অ্যাডজাস্ট করো। অ্যাডজাস্ট করার পরে আবু বকর সিদ্দিককে বললেন, এই আবু বকর তোমার পাগড়ি খোলো। এবার পাগড়ি খোলার পরে আমার নবীজির ডান হাতের তালু এবার আবু বকর সিদ্দিকের মাথার তালুর সাথে অ্যাডজাস্ট করলেন। আবু বকরকে শুধু একটা কথা বললেন, একটা স্পেলিং দিলেন। ডাক ডাকে, আবু বকর বলো বলো বলো, তুমি এখন কোন জায়গার মধ্যে আছো? আবু বকর ডাক দিয়া বলে, খোদা কি কসম ইয়া রাসূলুল্লাহ, আমি কুহে কাহা থেকে সালাসাতুল আশহুরিন, আমি 3 মাসের রাস্তা জুড়ে যে কূপের কথা বলছিলেন জিনকে, ওই কূপের ভিতরে আমি আবু বকর ঢুইকা গেছি। বলেন, আবু বকর এখন কোথায় আছে? নবীর সামনে। নবীজির সামনে আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এখন কোন জায়গায় আছি? আমি এখন কূপের ভিতরে ডুইকা ফালাইছি। আমার নবীজি ডাক দিয়া বললেন, যেহেতু বক্তা এসে গেলেন, আমি লম্বা চড়া করছি না, 2-3 মিনিটের মধ্যে শেষ করার চিন্তা করতেছি। এবার আমার নবীজি ডাক দিয়া বলেন, আবু বকর এখন তুমি কোন জায়গায় আছো? আবু বকর ডাক দিয়া বলে, নবী গো, এই কূপের ভিতরে প্রাণী যে আছে কেমনে জিনে বুঝবে, কেমনে জিনে চিনবে? কারণ আল্লাহ পাক 7টা আসমান বানাইলেন, জমিনও বানাইলেন। কয়টা? 7টা জমিন বানাইলেন। 7 জমিনের নিচে যেটা সেটা হলো তাহতাস সারা। ওই তাহতাস সারা থেকে একটু উপরে ভাসমান অবস্থায় আমি আবু বকর ওই যে প্রাণীর কথা বলেছিলেন কূপের ভিতরে, ওই প্রাণী আমি পাইয়া ফালাইছি। আমি প্রাণীকে পেয়ে ফেলেছি। কোথাইলে প্রাণীর লম্বা কত? মুহাদ্দিসিনে কেরাম তারা বলতেছেন যে প্রাণীর লম্বা, আবু বকর সিদ্দিক ঘোষণা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রাণীর লম্বা হলো 33 কিলোমিটার। তার মাথার ওজন কত? তার মাথার ওজন হলো 49 টন। সুবহানাল্লাহ। কোন এক টনে কত মন? 25 মন। 1 টনে 49 টন ওজন। ডাক দিয়া বলে, তার মুখ কয়টা? মুখ তার কয়টা জানেননি ইয়া রাসূলুল্লাহ? তার মুখ হলো 4টা। একটা মুখ দিয়া লাবানন দুধ খায়, আরেকটা মুখ দিয়া মাউন পানি খায়, আরেকটা মুখ দিয়া মধু খায়, আরেকটা মুখ দিয়া শরাব খায়, 4টা মুখ দিয়া কথার জিকির। কি এই জায়গার মধ্যে লোয়াটা আসল জায়গায় কথার জিকির কি? ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তার জিকির হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সে আপনি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে। আপনার উপরে দুরূদ শরীফ পড়ার কারণে অটোমেটিক 4টা নহর জারি হয়ে যায়, আর তার পেটের খাবার হইয়া আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করে দেয় আপনি নবীর উপরে দুরূদ শরীফ পড়ার কারণে। আল্লাহু আকবার বলেন।